প্র্যাঙ্কের নামে এরা করে যাচ্ছে নোংরামো, এদেরকে তো কেউ কিছু বলছে না, তাই এদের বেড়ে যাচ্ছে আরো তেদরামো। এখানে তোমরা কন্ডম, বেড়া বেড়া বেলুন সব রকমের প্র্যাঙ্ক পেয়ে যাবে। নোংরা প্যাডটা আমার মুখে ছুঁড়ে মারছিস? এটা নোংরা কোথায়, এটা তো তোমার গার্লফ্রেন্ডের প্রোটিন, তুমি খেয়ে নাও, তোমারই উপকার হবে। হ্যালো গাইস, তোমাদের ভাই পাকামি হয়ে যায় নতুন একটা ভিডিও চলে এসেছে। তার কাদেরকে নিয়ে আনো? তোমাদের চেনা অচেনা কিছু প্র্যাঙ্ক স্টারদের নিয়ে, যাদের ভিডিওতে তুমি আর কিছু পাও না পাও, নোংরামি অবশ্যই থাকবে। তাই এদের নোংরামি গুলো দূর করার জন্য আমি চলে এসেছি। তোমরা থাকো আমার সাথে, আর কি মজা নিতে থাকো। রিয়েল লাগছে কি? রিয়েল বানিয়ে নে, এগুলো করে তো খুব মজাই পাচ্ছিস। বেকার বেকার এলি কেন? হ্যাঁ কেন? পেটে ব্যথা নিয়ে। ওর পেটে না, ওর মাথায় ব্যথা, ওই জন্য তো এইসব কাজগুলো করে বেড়াচ্ছে। বলেন কি? দেখতে ইচ্ছা করছিল তোকে। দেখতে না, বল তোর মাথায় যেসব নোংরামো কাজগুলো ঘুরছিল সেগুলো ওর উপর ট্রাই করতে এসেছিস। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। তোকে এরকম ভাবে সারপ্রাইজ দিইনি, ওই জন্য আমি এলাম। জানতাম না যে কারোর মুখে নোংরা জিনিস ছুঁড়ে মেরে তাকে সারপ্রাইজ দেয়। नहीं আরে জামা ছিঁড়ে দেবে আমার। আরে বাবা, আরে গাধা, কুকুরটা তোকে বাঁচাচ্ছে, ও জেনে ফেলেছে যে তোর গার্লফ্রেন্ড তোর সাথে নোংরামো করতে চলেছে, সেই জন্য ওর হাত থেকে তোকে বাঁচাচ্ছে। তুই তো বুঝবি না, তুই তো প্রেমে অন্ধ। খুবই এক্সপেন্সিভ গিফট রাশিয়া থেকে এনেছে, অনলি ফর ইউ। আরে হোদল মার্কা মাল, রাশিয়া থেকে কোনো জিনিস আনলে সেটা এক্সপেন্সিভ হয়ে যায় না। তুই যেটাকে এক্সপেন্সিভ বলছিস সেটা ধর্মতলায় 50 টাকায় পাওয়া যায়। এই গিফটটা মনের কাছে থাকবে। শুধু এটা কেন, আর 50 টাকা দিয়ে অন্য আরেকটা নিয়ে আসতে পারতিস, তাহলে মনে না সেখানেও রেখে দিত। তোর মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? তোর মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? মাথা তো তোমার খারাপ, ফ্রির মাল পাচ্ছ এখনই নিয়ে নাও, ভিডিও শেষ হলে কিন্তু আর পাবে না। রেস্টুরেন্টের মধ্যে ঠিক আছে, মানে এত লোকজন আছে। আরে ভাই, তোরও বোঝা উচিত আছে, এত লোকজনের মাঝে কি গিফট নেওয়া যায়? একটু আড়ালে আবডালে দিতিস, তাহলে নিয়ে নিত, এমনকি পরেও নিত। আমি এই প্রথম এদেরকে দেখলাম যে বিয়ে করে ঘরে না পার্কে গিয়ে বসে। ও দিয়ে আমরা বিয়ে করে নিছি, বসো ওখানে। না তুমি বসো, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, আবার ওই তো ছিল। কিন্তু তুমি কি করেছো? তুই পরে ভিডিও করবি, আগে তুই গিয়ে চোখের সার্জারিটা কর। দেখতে পাচ্ছিস না গলায় মালা দিয়ে চলে এসছে, তার মানে কি করেছে তোকে খুলে বলতে হবে না, মানে আবার বিয়ে করে দেখাতে হবে। আমি জানতাম যে ছেলে আর মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বাড়ির বাবা মারা ধরে মারে, এখন তো দেখছি রাস্তার মেয়েরাও ধরে মারছে। আমাদের দেশটা এইবারে অনেকটা আপডেট হয়েছে, এবারে বুঝতে পারছি যে যারা পালিয়ে বিয়ে করবে, মানে যদি ভুলভাল কাজ করে, তাদের জন্য পাবলিকই যথেষ্ট, বাবা মারা আর লাগবে না। ভাই মজা আয়া। এই মারতে মারতে চুমু খাচ্ছিস কেন? ছেলেটা মেয়েটার মার খেয়ে প্রেমে পড়ে গেছে, তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। এইটা ভেবে যে পরবর্তীকালে এই মাঠটাই ওর কাজে দেবে, কেননা ও তো বিগড়ে গেছে না, ওকে তো শুধরাতে হবে, তো এই মাঠটাই ওর কাজে লাগবে। আরে ভাই, ওরা মানবে না, তুই আগে ফুলসজ্জাটা করে ফেল, তাহলেই মানবে। কেন কাজে যাবো কেন আমি? আরে এ তো দেখছি জামাই বাবু লাভার, এই জন্য ওকে মারছিলে যে তোমার কাছে আসছিল না, ওই জন্য। বেলুন গুলো ফাটাতে হবে, তোমাকে আমি 2000 টাকা দেবো। কি করে ফাটাবো? পারো, আমাকে ইউজ করতে পারো। শুধুমাত্র 2000 টাকার জন্য তোকে ইউজ করে বেলুন ফাটানোর জন্য রাজি হয়ে গেছে, তাহলে 5000 টাকা দিয়ে দেখ, তাহলে তোর মাথায় বসেও বেলুন ফাটিয়ে দেবে। ওইরকম সাইডে সাইডে করলে হবে না, সামনাসামনি করতে হবে, তাহলে যদি হয়। এইসব ফাটানো মেয়েদের কাজ না, ছেলেদের। তুমি বৌদিকে বুকে নেবে, তোমার তো ভুঁড়ি দিয়ে আটকে যাবে। গরম তো লাগবেই, তোমরা যদি পাশের ঘরে ফ্যান ছেড়ে গুপটি ঘরে এসে ভিডিও করো, গরম লাগবে না তো ফেদা লাগবে না? আমাদেরও রোমান্স হবে, ইউটিউবের বন্ধুরাও আনন্দ পাবে। তোদের ভিডিও দেখে কারা মজা পায়? ও হ্যাঁ,
আমার মনে হয় কি যাদের 40-45 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত বিয়ে হয়নি, মানে তাদের বয়সটা তারা দেখে দেখে অনুভব করে যে আমার বউ থাকলে আমিও এরকম করতাম। গাইস খুলছে না গাইস, কারণ তোরটা তো ছোট, বড় হলে আর বলতো তো না, একা একাই সব খুলে যেত। অতটা মজা পাবার কিছু নেই, তুই যতটা দেখছিস অত অব্দি তোর আসবে না। তুমি ফোলাবে না, কেন কি হবে? এইসব কিন্তু এখন না। এইসব কিন্তু এখন না, রাতের বেলায় একটা ঘরের মধ্যে, তারপরে বেলুন সাজিয়ে সেলিব্রেট হবে। তো গাইজ আজকে ভিডিওটা এত ছিল, তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে ভরিয়ে দাও। কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, অনকে করে দাও। আর কত দিন লাগাবে, আর কত বলবো, বলতে বলতে আমি জাস্ট হাঁপিয়ে গেছি। এবার সাবস্ক্রাইবটা করে দাও অনকে। তো কি পরে ভিডিও দেখা হচ্ছে, টাটা বাই বাই। আর যে ভিডিওগুলো আছে দেখতে থাকো, এত টাইম নষ্ট কেন করছো তোমরা? रहा नहीं जाता।